এক্ষুনি আমার কাজের লোক কাজ করে গেছে। এই দেখো সব পর্দা টর্দা সব টেনে নিয়েছি, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দৃষ্টি করে এখান থেকে একটু আলো আছে, আমি এখানে এসে দাঁড়ালাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো গুড মর্নিং আরও ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মর্নিং আর বেশিক্ষণ থাকবে না, আধ ঘন্টার মধ্যে আফটারনুন হয়ে যাবে। আজকে অনেক লেট করে আমি ব্লগটা স্টার্ট করলাম। গিয়েছিলাম আমরা দুজনের দৃষ্টি স্কুলে, কিছু কাজ ছিল অফিসিয়াল, সেগুলো কমপ্লিট করে এলাম। তারপরে ও এসে, আমরা ব্রেকফাস্ট করেই গেছিলাম, ও অফিসে চলে গেল। তো আমি ওকে ধরে বসেছিলাম স্পার্কেলকে, আমার কাজের মেয়েটাই মাত্র গেল। আর রান্নাঘর দেখাচ্ছি, মানে সব অগোছালো হয়ে গেছে। হ্যাঁ দেখো, রান্নাঘরটা আবার ক্লিন করলাম, বাসন টাসন সমস্ত ছড়িয়েছিল। আর আমার এই গাছটাও না বেশ ভালোই হচ্ছে, মানি প্ল্যান্টটা। লিভিং রুমে ফ্যান চলছে স্পার্কেলের জন্য, স্পার্কেল সেখানে বারান্দায় শুয়ে আছে। আমার কাজের মেয়েটা এক্ষুনি গেছে না, তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে গেছে। বারান্দাটা ঠান্ডা ঠান্ডা, হালকা জলও আছে। ও গিয়ে একটু জল জল আছে, তার মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। এত গরম, মানে ওর আর কি বেশি গরম লাগে, লোম আছে তো কষ্ট হয়। তো ঘরে ফ্যান চলছে, তাই ভাবছি কি ফ্যানটা অফ করে দিয়েছে, বেকার চলছে। ও এখানে বসে আছে, হাওয়াও আসছে। আর অন্য দিনের থেকে না আজকে রোদটাও, এটা ভীষণ আওয়াজ আসছে, আমি জানি না, হয়তো তোমাদের ডিস্টার্ব হচ্ছে, সরি ফর দ্যাট। এই যে যার কথা বলছিলাম সে এসে গেছে, এই যে আমাদের পাকু। সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও। এখানে এসে বসলো, ফ্যানটা ওখানে চালিয়ে রাখি আমরা, যে কষ্ট হবে বারবার এদিক ওদিক ঘুরে না, দরজার মেইন ডোরটার সামনে গিয়ে শোয়। কখন কাজ করতে করতে যদি ভুলে যাই, অন্য জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে আসি। এখনো মনে হচ্ছে না যাবে, অফ করে দিয়েছি। আর অন্যদিন থেকে যেটা বলছিলাম, যে রোদটা অনেকটা কম। সকালে যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম ছাদে, বেশ ভালো লাগছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। রোদটা আজ অনেকটা অন্যদিন থেকে কম। ফ্যানটা অফ করে আসি না। তারপর ওর এক্সাম শেষ হওয়ার পর কিছু ঘোরার প্ল্যান আছে, তাই আজকে দুজন মিলে প্ল্যান করছিলাম যে কবে যাবো। ডেট মোটামুটি ঠিক হয়ে গেছে একটা, কোথায় যাবো সেটা পরে তোমাদের বলবো। আর তোমরা সেই ঘোরার ব্লগও দেখতে পারবে, খুব মজা হবে। ঘুগনি বানাবো বলেই মটরগুলো সেদ্ধ করছি, অনেকদিন পর ঘুগনি বানাবো। এই মটরগুলো এমনিও খেতে খুব ভালো লাগে, একটুখানি পেঁয়াজ কুচি টুচি দিয়ে না, একটু মশলা দিয়ে, দারুণ লাগে এটা খেতে। এবার একটু চুলটা আঁচড়ে নিয়ে আমি দৃষ্টিকে আনতে যাই। এখনো 10 মিনিট দেখাচ্ছে, তো চুলটুটা আঁচড়ে বেরোতে বেরোতে টাইম হয়ে যাবে। একটু আগে বলছিলাম না রোদটা কম আছে, এখন ভালোই রোদটা উঠেছে। মানে মনে হচ্ছে রোদ বলছে টুকাই আয়, এবার তোকে আমি খাবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে আমরা যখন দৃষ্টি স্কুলে গেছিলাম কিছু অফিস ওয়ার্ক করার জন্য, আমরা দুজনে বসেছিলাম, ওয়েট করছিলাম। তখন ভাই টুবলু বললো, আগে বলেনি, যে স্কুটি নিয়ে যখন আজ ওকে ড্রপ করতে যাচ্ছিলো স্কুলে, মানে আরেকটা স্কুটি সাইড দিয়ে রাখছে, দৃষ্টির পায়ে হালকা, বললো না সেরকম কিছু কাটেও নি, কিছু হয়নি। তো আমি বললাম যে ও হাঁটতে পারছে কিনা দেখেছো, বললো হ্যাঁ হ্যাঁ হাঁটতে পারছে। তো সেটাই আমার চিন্তা, ও না বলে প্রথমে ওটা জিজ্ঞেস করবো, মানে পাটা আগে দেখবো। টুবলু তো বললো যে সেরকম কিছু মানে লাগেইনি, সেরকম হালকা একটুখানি সাইড দিয়ে এরকম বলছে চলে, মানে ঘষা লেগে চলে গেছে, কাটে টাটেনি বা কিছু হয়নি। তো যতক্ষণ না আমি দেখছি না, আমার একটুখানি টেনশন হচ্ছে যে ওর পায়ে ব্যথাটা লেগেছে। স্কুটিতে না এটাই আমার চিন্তা, সকাল দিকেটা না এত বেশি ভিড় থাকে, সব স্কুলগুলো ওই সময় স্কুল টাইম থাকে, সবাই স্কুলের জন্য ছোটে টোটে, বাস অটো, মেনলি বাইক আর স্কুটি। তো ভীষণ ভয় লাগে, দেখা যাক, ওটাই আমি চিন্তা করছি। আসলে প্রথমে আগে আমি ওর পাটা দেখবো, দেখি কি হয়েছে। তা যাই, আর কথা বলবো না, তাহলে আমি লেট হয়ে যাবো, আমি বেরোই। ছাতা নিয়ে যাচ্ছি, যা মানে বাইরে রোদ না, এই সময়টা আমি ভাবলাম ছাতা নিয়ে যাওয়াটাই বেটার হবে। একটু জল খাই, দিয়ে ছাতা নিয়ে যাই। দৃষ্টি দেখলে এসে, মা এখান থেকে এইটুকু ছাতা নিয়ে এসেছো। আমার রোদে ভীষণ অসুবিধা লাগে। আর এই ভাতটা বসে গেছি, খেয়াল নেই ভাত দিয়েছি, এখানে আসলাম, এই দেখো, এটা নাহলে পুরো পুড়ে যেত। আমার মাথাতেই নেই ভাত বসিয়েছি, নামাতে হবে আগে। দেখো আমার ডাল ফ্রিজেই আছে, মাছটা আমি এক্ষুনি করে নিলাম, মটর তো সেদ্ধ হয়ে গেছে, তাহলে ঘুগনি বানাতে বেশিক্ষণ লাগবে না, ভাতও হয়ে গেছে। ব্যাস এসে খালি ঘুগনিটা বানিয়ে নেবো, হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, আমাদের স্পার্কেলের রান্না হয়ে গেছে। ফাইনালি আইসক্রিম খাবো করছিলাম, এই যে আইসক্রিম নিয়ে এসেছি। শুধু এটা না, আরও একটা আছে, সেটা ফ্রিজে রাখা আছে, সেটা আমরা পরে খাবো। এখানেও আর একজন খাচ্ছে। আমার অলমোস্ট ঘুগনি হয়ে এসছে, তো অনেকটা দেরি হলো এটা শেষ হতে। আর একটু ঘুগনিটা জলটা টানিয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো। স্টুডেন্টরা এক্ষুনি এসে যাবে, তাই জন্য দেখে রাখছি ওরা আজকে এলে কোনটা আমি দেবো ওদের লিখতে টিখতে, সেগুলোই সমস্ত দেখে রাখি। কিছু বাচ্চাদের হিন্দি এক্সাম আছে, যে জন্য একটু টাইম, মানে অনেকটাই বেশি, 1 ঘন্টা বেশি আমি পড়ালাম। পড়িয়ে আমি আর দেশের টিভি দেখছিলাম, এখনো চা কফি কিছু খাইনি, আজ আমি ভাবছি কফি খাবো। তার আগে দৃষ্টি পড়তে বসবি, দৃষ্টিকে আমি একটু খাবারটা দিয়ে দিই, তারপর আমি কফি বানাবো। আর স্পার্কেলের দিকে ঘোরাঘুরি করছি বিস্কুট খাওয়ার জন্য।
অনেক মাস পর ফাইনালি নার্সারিতে এসেছি, এটা আমাদের বাড়ির পাশেই। তবে আজ স্কুটি নিয়ে এসেছি, খুব একটা বেশি নিয়ে যেতে পারবো না, 2-3টে হয়তো প্ল্যান্ট নিয়ে যাব। তো সেটাই দেখছি, যেটা রেগুলার এমনি লো মেনটেন্যান্স হবে এরকম কোনো প্ল্যান নেব। যে কালকে রাত্রেবেলা লুচি বানিয়েছিলাম, লুচি আর ঘুগনি ছিল, সেটা বেঁচেছে 2টো লুচি আর ঘুগনি, সেটাই আজ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ওয়াটারমেলন কাটা চলছে, এখন গরমে ওয়াটারমেলনটা বেশ আনা হচ্ছে, জুস বানাবো। স্পার্কেলও নিচে বসে আছে, প্রথমে একদিন দিয়েছিলাম খাইনি, তারপরের দিন দিলাম দেখলাম খেয়েছে, কখনো কি ইচ্ছা কে জানে। এক্ষুনি ঘরটা মুছে দিয়ে গেছে, ওখানে জল আছে, মানে জল পায় পাই, যে ফুটপ্রিন্ট গুলো দেখো। এই যে স্যার, স্যার এই যে আপনি শুনতে পাচ্ছেন? এই যে দাদা, এই যে আপনাকে বলছি, কি করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ করলে হবে, দুত্তু করলে হবে। দেখো দেখো পাটা ভিজে গেছে, এখন চাটছে বসে বসে। তো ইনডোর প্ল্যান্টগুলো আমরা আনলাম না, কারণ আমাদের এই দৃষ্টি পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমাদের এখানে ওখানে বেড়াতে যাওয়ার আছে, অনেক নষ্ট হয়ে যায়, জল টল পায় না। তো সেই জন্য ভাবলাম আগে সব ঘুরি বেরিয়ে আসি, আসার পরে আমি কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো। আজকে আমরা 3টে মাত্র এনেছি প্ল্যান্ট, আর আমি বললাম তো যেগুলো ভীষণ লো মেনটেন্যান্স, বেশি কিছু করার দরকার নেই, রেগুলারে সিম্পল যদি ফ্লাওয়ার পাওয়া যায় সেটা নিই। জবা গাছ আর গোলাপ গাছ নিলাম না, কেন কি আমি জবা গাছ যতবারই এনেছি দেখেছি সাদা সাদা না পোকা হয়ে যায় ভীষণ, যত মানে স্প্রে দিয়ে যাই করি। আর গোলাপ গাছ তো কিছুদিন ফুল দেওয়ার পর ওটাও চলে যায়, তাই জবা আর গোলাপটা নিলাম না। গাছগুলো তোমাদের দেখাই, আমাদের বাড়িতে যে নতুন 3টে ছোট ছোট সুন্দর সুন্দর মেম্বার এসছে, আর দেখি সেটা পটিং করতে হবে। আমি সেটা এখন গিয়ে দেখছি কতটা কি করতে পারি। দেখো বেসনের গাছটা এখানে অনেক কুড়ি আছে, এই যে নয়নতারা, নয়নতারার কালারটা কি সুন্দর, দেখো এটা লাইট গ্রিন ছিল, কিন্তু আমার এই ডার্ক গ্রিনটা বেশি ভালো লাগলো। স্পার্কেল তো যথারীতি চিৎকার করেই যাচ্ছে, এটাতে আবার একটু একটু ফুল হচ্ছে। এইখানে না 10 o'clockটা এটা ভেঙে গেছিলাম, এমনি লাগিয়ে দিয়েছে, জানি না এটা হবে কিনা। আর এই যে এটা ফুটেই ছিল আগের থেকে। আর এই যে এনাকে দেখো, তুমি দেখো দেখো তোমরা, জায়গা নেই ওর বসার, এত দুষ্টুমি করে না, গোটা ঘর এবার উনি নোংরা করতে করতে যাবেন। দেখো তোমার পিট্টি, বড় বড় পিট্টি দেবো আজকে আমি, ওরমভাবে বসে লাভ নেই, ভীষণ বড় পিট্টি দেওয়া হবে তোমার। দুটো চোখ হয়েছে না, খালি নোংরা ঘাটছ আর যাচ্ছ। বাটিটা নিতে গিয়ে সব এটা বাসন উঠতে পড়লো, আর আরেকজনকে দেখো সেই সুযোগে না আমাকে পাগল করে দেয়। কি ওরটা কিছু নিশ্চয়ই উঠিয়ে আসছে। কি উঠিয়েছো তুমি? দেখো দেখো এটা কি ছোট, এই বাবা বলে ফলে আটকে যাবে। হ্যাঁ, স্নানটা সেরে এলাম, স্নানটা করে এসে এত ভাল লাগছে না, কি বলা যে ভীষণ টায়ার্ড লাগছিল, কেন কে জানি জানি না এত টায়ার্ড লাগছিল। রান্নাটা না শেষই করে নিলাম, দেখলাম না স্নান করে এসে আর রান্না করতে ইচ্ছাই করবে না। আর আজ ফ্রাইডে, একবার ভাবলাম বাইরে থেকে খাবার রান্না করতাম না, প্রত্যেক ফ্রাইডে বাইরের খাবার খাওয়াটা ঠিক হবে না, তবে রান্নাই করে নিলাম। আজ আমি বানিয়েছি, তোমাদের দেখাবো খাওয়ার সময় বলছি। সাম্বার, দৃষ্টিকে বললাম কি ডাল খাবি, বললাম মামা সাম্বার খাবো, তো সাম্বার বানিয়েছি, আর একটু মাখা মাখা করে ডিমের কারি বানিয়েছি, আর আলু সেদ্ধ, বাস আর কিছু নেই, আমরা দুজন আজ খাবো। তো সেসব দই ফই সমস্ত রেডি করে রেখেছি। দৃষ্টি স্নানে গেল, বললাম স্নানটা করে আর দুজনে একসাথে খাবো। স্পার্কেলকে তো স্নান করতে যাওয়ার আগেই খেতে দিয়ে গেছিলাম, ও তো খেয়েটে এখন শুয়ে আছে, ঘুমোচ্ছে, মানে মনে হচ্ছে না শুয়ে পড়ি। হঠাৎ করে সকাল থেকে, কালকেও না সন্ধ্যেবেলা আমি 1.5 ঘন্টা হেঁটেছি, হাঁটাটা অনেক হয়ে গেছে। সকালে ছাদে গিয়ে তোমাদের দেখালাম, হাঁটলাম, একটু এক্সারসাইজও করেছি, তারপরে এসেও বললাম চলো চলো একটু ফুলের গাছ নিয়ে আসি, মানে তো বললাম না করতে করতে যাও করে বানিয়ে নিয়ে গেলাম। 3টে তো দেখলে গাছ নিয়েছি, বেশি নেওয়া হয়নি। স্টার্ট করেছে, একটু ভালো লাগছে, খিদে পেয়েছে। দৃষ্টি এসে গেলে খেতে বসে যাবো। ভীষণ খিদে পাচ্ছিল, দেখো সামোসা অর্ডার করেছি, তার সাথে গ্রিন চাটনি দিয়েছে, আর আমার কাছে একটা ইমলির সুন্দর চাটনি আছে।
সেটা আমি নেব।